বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমিন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কোরআন এবং আধুনিক বিজ্ঞানের একটি বিষয়। বিষয়টি হলো ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কোরআন এবং আধুনিক বিজ্ঞান কি বলেছে চলুন দেখি। ফিঙ্গারপ্রিন্ট এটি একটি বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। ফিঙ্গারপ্রিন্ট এই বিষয়টি এখন বর্তমান সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। বর্তমান বিজ্ঞানীরা এর মর্যাদা, এই সিস্টেমটিকে বিশেষ একটি গুরুত্ব প্রদান করেছে। তো এই ফিঙ্গারপ্রিন্ট এমন একটি বিষয় যা এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষের পরিচয় পাওয়া যায়। এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিচয় পাওয়া যায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করে থাকি, যেমন মোবাইলের সিকিউরিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ব্যাংকের টাকা লেনদেনের ব্যাপারে ব্যবহার করে থাকি, বিভিন্নভাবে ব্যবহার করে থাকি এই ফিঙ্গারপ্রিন্ট। তো 1858 খ্রিস্টাব্দে ভারতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্যার উইলিয়াম হার্শেল এটি আবিষ্কার করেছিলেন। এটি তিনি স্থানীয়দের মধ্যে চুক্তিগতভাবে এটি ব্যবহার করেছিলেন, স্থানীয়দের মধ্যে। 1880 খ্রিস্টাব্দে এটা মহান বিজ্ঞানী চার্লস ডারউইনের চাচাতো ভাই ফ্রান্সিস গল্টন এটি আবিষ্কার করেছিলেন বই লেখার মাধ্যমে, এবং প্রমাণ সহকারে তিনি আবিষ্কার করেছিলেন। আবার কেউ কেউ বলেন যে এটি মহান বিজ্ঞানী স্যার হেনরি ফাউডস এটি আবিষ্কার করেছিলেন। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে ফ্রান্সিস গল্টন এটি আবিষ্কার করেছিলেন। এটি 1911 খ্রিস্টাব্দে জাপানের পুলিশরা এই সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিলেন। এই সিস্টেমটি পুলিশদের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্ব বা তেনারা একটা গুরুত্ব প্রদান করেছে, যাতে করে তাদের বিভিন্ন কেস তারা কি করে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তেনারা প্রমাণ সহকারে সেটাকে ধরতে সাহায্য করে। তাই ফিঙ্গারপ্রিন্ট পুলিশদের কাছে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তো এই বিষয়ে কোরআন এবং আধুনিক বিজ্ঞান কি বলেছে, এটি হলো আধুনিক বিজ্ঞানের কথা। চলুন আমরা দেখি কোরআন কি বলেছে এই বিষয়ে। 75 নম্বর সূরা কিয়ামা আয়াত নম্বর 3 থেকে 4। এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে, হে মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? হে মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? নিশ্চয়ই আমি তা করতে সম্ভব। নিশ্চয়ই আমি তোমাদের একটা আঙুলের ডগা পর্যন্ত তোমাদেরকে সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম। তাহলে এখানে মানুষ বলতে নাস্তিক এবং কাফেরদেরকে বোঝানো হয়েছে। নাস্তিক কাফেররা তারা কিয়ামত বা পরকালকে আল্লাহ তাবারক তাআলা মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করবেন এই বিষয়টিকে তারা অস্বীকার করে। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন যে, তোমরা কি মনে করছো তোমাদের আঙুলের অগ্রভাগ পর্যন্ত আমি তোমাদের সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম। তাহলে এই আঙুলের অগ্রভাগের মধ্যে সূক্ষ্ম রেখা থাকে, যে রেখাগুলি একটি মানুষের সঙ্গে অপর মানুষের কোনো মিল নেই, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। একটা মানুষের রেখার সাথে আর একটা মানুষের রেখার কোনো মিল নেই। এটি হলো আল্লাহ তাবারক তাআলার একটি নিয়ামত, আল্লাহ তাবারক তাআলার বড় একটা নিদর্শন। তো আল্লাহ তাবারক তাআলাকে বোঝার জন্য এটা একটা সবচেয়ে বড় নিদর্শন। তো কোরআন আমাদেরকে 1450 বছর আগে এই প্রাইজটি দিয়েছে। কোরআন এই উপহারটি 1450 বছর আগে দিয়েছে, আর বিজ্ঞান আমাদেরকে সবে মাত্র 100 কি 150 বছরের মধ্যে এই বিষয়টি আমাদেরকে উপহার দিচ্ছে। তো কোরআন নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলার ঐশ্বরিক বাণী, আল্লাহ তাবারক তাআলার পাঠানো একটা কিতাব, এবং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং লাইক শেয়ার করবেন, এবং হোয়াটসঅ্যাপের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদেরকে এরকম ভিডিও বানানোর জন্য দোয়া করবেন আর উদ্যোগ দেবেন। আসসালামু আলাইকুম।